দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে হুগলির ঘড়ির মোড়ে বিশেষ উদ্যোগ। দৃষ্টিহীন মানুষের জীবনে আলো ফিরিয়ে আনতে হুগলির ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মসূচি। শ্রীরামপুর সেবা কেন্দ্র ও চক্ষু ব্যাংক এবং চুঁচুড়ার আলো ফেরা যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ৪০ বছর ধরে তারা এ ধরনের মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের কাছে পৌঁছে কর্নিয়া দানের গুরুত্ব বোঝানো। বর্তমানে মৃত মানুষের কর্নিয়া বেশিরভাগ ক্ষেত্রেই মাটির তলায় চাপা দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়, অথচ সেই কর্নিয়া ব্যবহার করে একজন দৃষ্টিহীন মানুষের চোখে ফেরানো সম্ভব আলোর ঝলকানি। শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্ষু ব্যাংক ও চুঁচুড়া আলো ফেরা সংস্থার কর্ণধারেরা জানান, এ পর্যন্ত হাজার হাজার কর্নিয়া সংগ্রহ করে তারা বহু মানুষকে নতুন দৃষ্টি উপহার দিয়েছেন। মানুষের সাড়া পাওয়ায় তারা আরও আশাবাদী যে ভবিষ্যতে এই প্রচেষ্টা আরও বিস্তৃত হবে। এই বিশেষ উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়, যাতে আরও বেশি মানুষ কর্নিয়া দানের ব্যাপারে এগিয়ে আসেন এবং দৃষ্টিহীনদের জীবনে আলো ফেরে। শুনলাম ডাক্তারবাবুরা অনেকে চা নিতে পাঠিয়েছিল। দোকানটা বন্ধ থেকে অনেকেই ফিরে গেছে। দোকান খোলা রেখে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাওয়াটাই আমার ঠিক হবে। আমি রক্তদান শিবির গো, রক্তদান শিবির। আর বলুন না, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, এখন অপেক্ষা করতে হবে। তাই ঠিক করলাম দোকানটাই আগে গিয়ে খুলি, পরে বন্ধ করে ফেরার সময় না হয় রক্ত দিয়ে বাড়ি ফিরবো। মাঝখান থেকে দোকানটা খুলতেই দেরি হয়ে গেল। সে কি গো, তাহলে রক্ত দেবো না? হসপিটালের সামনে দোকান হয়, অনেক মানুষকে রক্তের অভাবে মরতে রেখে দেখবো রে। রক্তদান শিবিরের পাশেই আবার চক্ষুদানের ক্যাম্প বসেছে, বুঝলে দাদা? ওই ব্যাপারটা আমার বিশেষ জানা ছিল। চক্ষুদানের ব্যাপারে তো নানা রকম কানাঘুষি সময় লেগে যায়। মাঝখান থেকে দোকানটা খুলতেই দেরি হয়ে গেল। নতুনটাও দেখি দোকানটা খুলে একটু কাজটা এগিয়ে রাখবে, সে বিশ্বমূর্তি ব্যাপারটা ঘটেই। যেমন মালিক তেমনি কর্মচারী। ওই বাচ্চার ঘর আগে দোকান চালানো যায় রে। লোচন জলদি কর, জলদি কর। ওই দেখ নার্সিরা কিন্তু চা খেতে আসছে। আরে দেখছো, কি জানি দিন ভাত তুইও আবার সমাজসেবী হয়ে পড়লি। কি বলছি, পারলে দিচ্ছিস তো তারাই করবে। তুই দয়া করে জলদি কর বাবা, এখনো পুজো পাঠ সব বাকি পড়ে রয়েছে। দেখো দাদা, এই থাকছি বলে, তবে ছোট মুখে একটা বড় কথা বলছি দাদা, কিছু মনে করুন। এভাবেই জীবনটা বেশ কাটিয়ে দিচ্ছ। আর বাবু প্রকৃত অর্থে 1985 সালে আমরা দৃষ্টিহীন মানুষকে চক্ষুষ্মান করার ব্রত নিয়ে গুটিগত ছেলেকে সঙ্গে করে নিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম। দৃষ্টিহীন মানুষকে চক্ষুষ্মান করার অন্যতম প্রধান যে সুযোগ, সেটা একমাত্র হতে পারে মৃত ব্যক্তির যদি কর্নিয়া সংগৃহীত হয়, সেই কর্নিয়া মেডিকেল কলেজে প্রতিস্থাপনের মধ্যে দিয়েই তাদেরকে চক্ষুষ্মান করা সম্ভব। সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ দৃষ্টিহীন মানুষ আছেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। কিন্তু আজও পর্যন্ত স্বাধীনতার এতগুলি বছর অতিক্রান্তিকালীন সময়েও আমরা চিকিৎসার যে ক্ষেত্রে অতি সহজেই সমস্ত দৃষ্টিহীন মানুষকে চক্ষুষ্মান করে দিতে পারতাম, তার সচেতনতার অভাব আমাদেরকে লজ্জা দেয়। তার কারণ স্বাধীনতার ৭৫টা বছর শেষ হয়ে যাবার পরেও আজও আমরা দৃষ্টিহীন মানুষকে চক্ষুষ্মান করার জন্য মৃত ব্যক্তির কর্নিয়া ন্যূনতমভাবে সংগৃহীত করা সম্ভব হচ্ছে না, এবং যার মাধ্যম দিয়েই একমাত্র দৃষ্টিহীনকে চক্ষুষ্মান করা সম্ভব। বিজ্ঞানের এই সুযোগকে যারা গ্রহণ করতে চান না, তারা আর যাই হন না কেন, অন্তত সামাজিক মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে, বিজ্ঞানসম্মত বিজ্ঞান চিন্তার
সম্মত মানুষ হিসেবে নিজেদের তারা দাবি করতে পারেন না। মানুষের সবথেকে আজকে 40তম জাতীয় অন্ধত্ব নিবারণ পক্ষ শুরু হলো। এটা 15 দিন ধরে চলবে। এই 15 দিনের প্রথম দিনে আমরা শুভারম্ভ করলাম হরির মোড়ে, যেখানে আমরা সাধারণ মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, তাদের প্রিয়জনের মৃত্যুর পর তাদের চোখগুলো পুড়িয়ে বা কবরকে নষ্ট না করে দান করার জন্য, যাতে দুজন অন্ধ ভাই বোন আপনার আমার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কেননা মৃত্যু অবশ্যম্ভাবী এক সত্য, যা ঘটবেই, আমরা চাই আর না চাই। আমাদের প্রিয়জন, পরিজন, পাশাপাশি লোকেরা অনেকেই মারা যাবেন, তাদেরকে আমরা সবসময় বাঁচিয়ে রাখতে পারি না, কারণ সে ক্ষমতা আমাদের নেই। কিন্তু যে ক্ষমতা আমাদের আছে তা হলো তার একটি অঙ্গ আমরা কিন্তু পৃথিবীর মুখে অমর অক্ষয় করে রাখতে পারি। আমরা যদি সেই দায়িত্ব না পালন করি, তাহলে আমরা কিন্তু তাদের প্রতি ভালো যে আমাদের সহানুভূতির যে প্রকাশ করছি, সেই সহানুভূতির প্রকাশ ঠিক মতো করছি না বলে আমরা মনে করি। আমরা গত 40 বছর ধরে শ্রীরামপুর তথা হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে এই প্রচার করে চলেছি এবং প্রায় 7,000 কর্নিয়া এখনো অব্দি আমরা সংগ্রহ করতে পেরেছি। অর্থাৎ আমরা দাবি করতে পারি প্রায় 6 থেকে 6,500 মানুষকে আমরা দৃশ্যমান করতে পেরেছি। তারা আজকে আপনার আমার মতো স্বাভাবিক জীবনযাপন করছে। আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ, যে কখনোই চোখগুলো পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট না করে তাদের লোকগুলোকে অমর অক্ষয় করে রাখুন এই পৃথিবীর মুখে। দুজন অন্ধ ভাই বোনকে সাহায্য করুন এই পৃথিবীর আলো দেখতে। যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে যায় বা আপনাদের সঙ্গে যদি করতে হয়, তাহলে তার জন্য কি করতে হবে? আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাদের আমাদের যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে কিছু সংস্থা রয়েছে যেগুলো ধরুন চুচুড়ো আলোয় ফেরা, শ্রীরামপুরের